আজকে এমন একটা রাস্তাতে বের হয়েছি যে রাস্তাটা অফরোডিং, মানে পুরাটাই ভালো। কখন যে ধামাস দেয়া স্লিপ কাটতে পড়ি, ওই যে গাড়ি অলরেডি স্লিপ কাটে ভালোর মধ্যে, মানে এরকম জানলে এদিক দিয়ে আসতাম না। পুরাটাই ভালো, আর ভাঙা তো আসি। আজকে একটু অফরোডিংয়ের ফিল নেই, অনেকদিন ধরে অফরোডিংয়ের ফিল নেই না। আচ্ছা, আজকে যে কথা বলার জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে একটা কবিতা পড়ছিলাম, যে কোন ক্লাসে এটা, যে সরি মনে নেই, 3 না 4 মেবি, আমার মনে নেই। একটা কবিতা পড়ছিলাম যে লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজে যাকে বড় বলে বড় সে নয়। আসলে বিষয়টা হচ্ছে এইরকম, মানে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে নিজে খুব প্রশংসা করে, মানে নিজে একটা কিছু পারলে ওইটা নিয়ে খুব অহংকার করে যে আমি ওইটা পারি, অমুকে ওইটা পারে না। মানে যেমন হাতের 5টা আঙ্গুল এক না ভাই, সবাই তো সব কিছু পারবে না, তাই না? আপনি একটা জিনিস ভালো পারেন, আরেকজনে আরেকটা জিনিস একটু কমই পারতে পারে। আপনি যে জিনিসটা ভালো পারেন ওইটা একজন একটু কমই পারতে পারে, কারণ সবাই তো আর জন্মের পর শিখে আসে না। যেমন আমার এই বাইক চালানোটাই ধরেন না, আমি তো জন্মের পরেই আর শিখে আসি নাই। আমি ওই ঘুরতে ফিরতে কোনো বন্ধু বান্ধব কারো কাছ থেকে শুনতে শুনতে ওই তো শিখতে পারছি, তাই না? তাই একজনে একটা জিনিস পারলো না, তারে তো অপমান করার ঠিক না। হ্যাঁ, আপনি পারেন, আপনি তারে শিখাইতে পারেন। যেমন আমার ক্ষেত্রেই ধরেন না, আমি আমার জুনিয়র যারা আছে, মানে বয়সের ক্ষেত্রেই, এমনি কাজের ক্ষেত্রে আমি না ধরলাম, আমার বয়সের ক্ষেত্রেই যারা জুনিয়র আছে, মানে তাদের কাছ থেকে আমি শেখার চেষ্টা করি। ভাই, এই পৃথিবীর তো জানার কোনো শেষ নাই, তাই না? একজন একটা জিনিস নাই জানতে পারে, একজনে একটা জিনিস খারাপ হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল। তাই বললিয়া যে মানুষের সাথে বলে বেড়ানো যে অমুকে ওইটা পারে না, তমুকে ওইটা পারে না, ওইটা তো ভাই ঠিক না, তাই না? যাই হোক, এটা হয়েছে যার যার ব্যক্তিগত বিষয়। একটা মানুষ কোনো কিছু নাই জানতে পারে, তার শিকার তো দরকার আছে। আপনি যদি এই জিনিসটা জানেন, আপনি তার শিখান, তারে ছোটো করে আপনার কী লাভ? আসলে আমাদের মধ্যে কি জানেন একটা জিনিস, মানে কাজ করে সমাজের মধ্যে, এমন কি মানুষটির মধ্যে কাজ করে যারা এই কাজগুলো করে, যে নিজের প্রশংসা নিজে করে, অন্য কেউ করুক বা না করুক, কিন্তু নিজের প্রশংসাটা নিজে খুব করতে পারে। আসলে তারা সমস্যাটা কি জানেন, তারা আসলেই কোনো কিছু পারে না, তাই নিজের প্রশংসা নিজে করে। যদি পারতো তাহলে অন্যও তো তার প্রশংসা করতো। আজকে কোনো কিছু পারে না বিদায় তার নিজের প্রশংসা নিজে করে। যাই হোক, তাদেরকে আমি ছোটো করতে চাইতেছি না, কিন্তু মানে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইতেছি যে আপনি একটা কিছু পারেন, ঠিক আছে, ওইটা নিয়ে এত গর্ব করার কি আছে? আপনি দেখেন গা, ও এমন একটা কিছু পারে যারে আপনি নিন্দা করতেছেন, সেও এমন একটা কিছু জানে যেটা আপনি জানেন না। তার কাছ থেকে আপনার শিকার অনেক কিছু আছে, এমনকি আপনার কাছ থেকেও তার অনেক কিছু শিকার আছে, আপনারও তার কাছ থেকে অনেক কিছু শিকার আছে। তাই বলি, কাউকে ছোটো করে দেখবেন না, বা যে একটা জিনিস না পারে তারা শেখানোর চেষ্টা করবেন, তারে জানানোর চেষ্টা করবেন, তারে ছোটো করবেন না কারো সামনে, এমনকি নিন্দা করবেন না। আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্বতা কোনো গুণ আছে, ঠিক আছে? আজকে আপনার যে গুণটা আছে তার কাছে ওই গুণটা হয়তো বা না থাকতে পারে, আর আমার যে গুণটা আছে ওইটা আপনার কাছে থাকবে না। ওইটাই কারণ উপরওয়ালায় তো মনে করেন মানুষকে এক করে বানায় নেই, তাই না? হাতের 5টা আঙ্গুলও তো এক না, প্রত্যেকটা আঙ্গুল একটা থেকে আরেকটা অবশ্যই ছোট। তেমনি প্রত্যেকটা মানুষ সব কিছু পারফেক্টলি নিয়ে জন্মগ্রহণ করে না। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু, প্রত্যেকটা মানুষের কাছে কমতি আছে। আজকে আপনাকে এই জ্ঞানটা বেশি দিছে, কালকে আপনি দেখবেন যে অন্য জায়গায় গিয়ে আপনার একটা জ্ঞান কম আছে।
এই বলে যে আপনি পারবেন না এমন না। মানুষের সব কিছুই পারে না কেন, সব কিছুই করতে পারে, হয়তো বা সময়ের অপেক্ষা। কারণ আপনি তো একটা মানুষকে সময়ই দেন না। নিজেকে যত নিয়ে গর্ববোধ করবেন, যত অহংকার করবেন, তত আপনি নিচু হবেন। নিজেকে নিয়ে কখনো গর্ববোধ করবেন না, সবসময় নিচে থাকবেন, ভাববেন যে আমি কোনো কিছুই পারি না। আর মতো আমি মনে করেন কোনো কিছুই পারি না, আমি অত ভালোভাবে কোনো কিছু করতে পারি না। আমার একটা জ্ঞান কিন্তু খুব কম আছে, আমার মানে জ্ঞান শক্তিটা খুব কম। আমার অতি সহজে আমি সব কিছু ভুলে যাই, আমার অতি সহজে কোনো কিছু মনে থাকে না, আমি খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যাই। ওইটা আমার কাছে একটা দুর্বলতা। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি কোনো সময় ভুলি না, ম্যাক্সিমাম সময় আমি ভুলে যাই, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমি কোনো সময় ভুলি না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কাউকে ছোটো করে দেখবেন না, চেষ্টা করবেন সবাইকে সমান চোখে দেখার জন্য। আচ্ছা, এই রাস্তাটা এখন ঠিক হইতেছে দেখা যায়। রাস্তাটা ভাঙ্গা ছিল, যে সময় প্রথম ছিলাম তখন অনেক ভাঙ্গা ছিল। কবে কাজ ধরলো বলতে পারতেছি না, অনেকদিন ধরে এদিকে আসি না তো, তাই বলতে পারতেছি না। যাক, রাস্তাটা ঠিক হইলে একটু ভালো হবে। তবে ভাই আমার কথায় যদি কারো কোনো কিছু খারাপ লাগে থাকে, তাহলে আই এম রিয়েলি সরি। কিন্তু আপনি একটু ভেবে চিন্তে দেখবেন যে আমার কথাটা কি ঠিক না ভুল, যে মানুষকে ছোটো করে দেখাটা কি আমাদের কতটুক যৌক্তিক, একটা মানুষকে ছোটো করা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।